এটা হলো 10,000 টাকার মধ্যে একটা খুবই ভালো ফোন। বাড়িতে যদি তোমার বয়স্ক দিদা দাদু বা বাবা মার জন্য একটা ফোন গিফট করতে চাও, তোমাদের দরকার একটা 10,000 টাকার মধ্যে সিম্পল ফোন, যেটাই ওভারঅল এক্সপিরিয়েন্সটাতে ভালো হয়, তার জন্য সব ফিচার্সই থাকবে। 10,000-এর বাজেটের মধ্যেও কয়েক হাজার আরো কম করে তুমি এই ফোনটা পাবে। পোকোস ব্র্যান্ড অ্যাম্বাসাডার ইজ হিয়ার গাইস, পোকো C61। এবার এর বাক্সের পেছনে তো অনেক কিছু লেখা আছে। রেডিয়েন্ট রিং ডিজাইন, তার সাথে আপ টু 12 GB র্যাম, এআই ডুয়াল ক্যামেরা, কি এআই ফিচার্স আছে সেগুলো দেখতে হবে, আর 5000 mAh এর ব্যাটারি। আবার ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডও দিতে পারবে, তো স্টোরেজের কোনো চাপ নেই। তোমার দিদা যত খুশি সিরিয়াল ডাউনলোড করে রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না। চলো দেখা যাক আমাদের আনবক্সিং করে ভেতর থেকে কি কি মশলা বেরোয়। আনবক্সিং করেই প্রথমে আমরা পাবো ফোন। তো গাইস, পোকো C61 এর যে বাক্স আছে এর থেকে তোমরা এই মশলাগুলো পেয়ে যাবে। তার মধ্যে প্রথমে কুইক স্টার্ট গাইড, তার সাথে আমরা আরো পাচ্ছি 10 ওয়াটের চার্জার, 5000 mAh এর ব্যাটারি আছে, তো আশা করি খুব একটা দরকার পড়বে না আপাতত। তার সাথে আমাদের টাইপ সি কেবিলও আছে। আর এইবার আমাদের ফোন, ভাই ফোনটাকে বাপরে বাপ ভাই, এটাকে দেখে তুমি বলতে পারবে এটা 10,000 টাকার কমে দাম। ভাই ফোনের ক্যামেরা মডিউল তো সাংঘাতিক বড়। মধ্যখানে আমাদের প্রাইমারি ক্যামেরা মোস্ট প্রবাবলি, একদিকে ফ্ল্যাশ আছে আর একদিকে আমাদের সেকেন্ডারি ক্যামেরা আছে। তো ক্যামেরার যে কোয়ালিটি কেমন সেটাও আমরা কিন্তু বাইরে গিয়ে টেস্টিং করবো, ঠিক আছে? ভিডিও ছবি টবি তোলা হবে। গাইস যদি তুমি একটু আলোতে ফেলো না, তো কালারটা হালকা একটু শিফট করবে, তো একটু ডুয়াল কালার ফিল তুমি পাবে। তার সাথে একটু হালকা গ্লসি ফিনিশ আছে। পেছনের যে গ্লাস ব্যাক টাইপের যে মেটেরিয়ালটা আছে সেটা যথেষ্ট প্রিমিয়াম দেখতে লাগছে। একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক যদি তুমি ফোনটাকে রেখে জিজ্ঞেস করো যে এটা দাম কত, লোকেরা হয়তো মোটামুটি 20-র আশেপাশের রেঞ্জেই বলবে। তো গাইস এই যে কালারটা দেখছো, এটা বেসিক্যালি মিস্টিক্যাল গ্রিন পেয়েছি আমি। আর এটা ছাড়া আরো দুটো কালার অপশন আছে, ডায়মন্ড ডাস্ট ব্ল্যাক আর ইথারেল ব্লু। আর সাইডে যদি তুমি দেখো, এক সাইডে তুমি সিমে একটা টুল দিয়ে সিম পিম ঢোকাতে পারবে, বার করতে পারবে। তার সাথে মাইক্রো এসডি কার্ড যেটা আছে সেটাও তুমি ঢোকাতে পারবে। অপর দিকে আছে ভলিউম রকার্স, তার সাথে আছে আমাদের পাওয়ার বাটন, যেটা আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসাবে কাজ করবে। আর যেহেতু কম দামের ফোন, তার জন্য 3.5mm এর জ্যাকও পেয়ে যাবে। যত দাম কম হবে তত বেশি মশলা তুমি পাবে ফোনে, বুঝতে পারলে? তো চলো গাইস, ফোনটাকে ফার্স্ট টাইম সুইচ অন করা যাক, দেখি কখন চালু হয়। হবে ভাই, হবে, চাপ নেই, হবে। এই তো গাইস ভাইব্রেট করে উঠেছে, আর পোকো ইজ হিয়ার গাইস, পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। আমি এটা চেক করবো যে এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সেটা কতটা ফাস্ট আছে। আর অ্যাকচুয়ালি চেক করার পরে যেমন কি দেখতেই পাচ্ছ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু রেসপন্সিভ আছে। গাইস ফোন আমাদের চালু হয়ে গেছে, আর ফোনের ডিসপ্লেটা যদি তুমি দেখো যথেষ্ট বড়, মানে 6.71 ইঞ্চের এইচডি ডিসপ্লে তুমি পাবে উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট। আর তার সাথে কর্নিং গরিলা গ্লাস 3 এর তুমি প্রোটেকশনও পাবে। তো একটু আধটু যদি তোমার হাত থেকে পড়ে যায়, টেস্ট করে আমরা দেখবো না, বাট যদি পড়ে যায় তাহলে আশা করি ঠিকঠাকই থাকবে। গাইস বেজেল এমনি তোমার নিচের একটু চিন আছে, আর উপরে তো আমাদের পাঞ্চল ডিসপ্লে যেটা আছে তার জন্য আছে, কিন্তু সাইডের বেজেল গুলো খুবই মিনিমাম আছে। তো মোটামুটি তুমি 89.5% স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবে। গাইস এমনি যে ডিসপ্লেটা পাবে সেটা হলো এলসিডি ডট ড্রপ ডিসপ্লে উইথ পিক ব্রাইটনেস অফ 500 নিটস। বাইরের এই টাক ফাটা রোদেও আমরা ডিসপ্লেটা ইউজ করে দেখেছি, তো ব্রাইটনেস ফুল করে দেওয়ার পরে অতটা প্রবলেম হয়নি কিন্তু আমাদের। তো গাইস ভিডিও কন্টেন্ট যদি তুমি দেখো, তাহলে তুমি পুরো ফুল এইচডি 1080p 30 fps অব্দি খুবই ইজিলি, খুবই আরামসে দেখতে হবে। তার সাথে 4K তে গেলে হয়তো একটু কিছু ইস্যুস হতে পারে, বাট ইন জেনারেল মোটামুটি স্মুথ এইচডি অব্দি তুমি দেখতে পাবে। বাট মেন যে প্রশ্ন সেটা হলো এর ক্যামেরা ভাই এত বড় ক্যামেরার তোমার মডিউল বানিয়েছে, তো ক্যামেরার ছবি কেমন ওটা সেটা তো দেখতে হবে। তার সাথে ভাই দিদার থেকে ফোনটা মাঝে সাঝে একটু ধার নিয়ে পাবজি টাবজিও তো খেলা হবে নাকি, সেই কারণে আমরা একটু গেমিংও করে দেখবো আমাদের এই ফোনটা হ্যান্ডেল করতে পারে কিনা। প্রথমে যদি আমি এর ক্যামেরার কথা বলি, এতে আমরা 8 মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা পাচ্ছি। এবার এর যে পেছনে ক্যামেরা আছে তাতে আমরা ডিফারেন্ট মোডস পাবো, যেমন এআই পোর্ট্রেট মোড, যেখানে আমরা ডেপথটা কন্ট্রোল করতে পারবো যে কতটা তোমার ব্লার হবে ব্যাকগ্রাউন্ড সাবজেক্টের থেকে। মেনলি যে আর্কিটেকচার আছে, বিল্ডিং টিল্ডিং এর ছবি তুলেছি, তো মোটামুটি ঠিকঠাক আসছে। আর তার সাথে আমরা পার্কে গিয়ে ডিফারেন্ট ফুল টুলের একদম ক্লোজ আপ থেকে ছবি তুলেছি, সেটা তো কোনো ইস্যু আসেনি অতটা। আকাশের ছবি তোলা হয়েছে একদম সুন্দর বিকালবেলার টাইমে, তো আকাশেরও যে কালারটা আছে সেটা তুমি দেখতেই পাচ্ছ মোটামুটি কতটা এসেছে। তারই সাথে এই রিয়ার ক্যামেরা দিয়ে আমরা ভিডিও তুলেছি, যেটার দ্বারাই আমরা তুলতে পেরেছি ফুল এইচডি ভিডিও উইথ 30 fps। এবার বন্ধুরা এতে সামনেও একটা ক্যামেরা আছে, 5 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আমরা এখনই একটু সেলফি তুলে দেখি কেমন ছবি উঠছে। তো গাইস এই হলো আমাদের ছবিটা উঠেছে। প্রথমত ভাই গ্ল্যামার আলাদাই বাড়িয়ে দিয়েছে, মানে এমনি ব্রণ ট্রণ সরিয়ে দিয়েছে, ঠিক আছে, এমনি যে স্কিনের যে গর্তগুলো হয় সেগুলোকে উড়িয়ে দিয়েছে। তো ব্ল্যাক যেই পোর্শনগুলো আছে ওগুলোকে যথেষ্ট ডার্ক করেছে, যেই কারণে একটু হাই কন্ট্রাস্ট তুমি ফিল পাবে। তার সাথে যে দাড়ি আছে ওটাকে একদমই ওয়াশ আউট করে দেয়নি, তো মোটামুটি শার্পনেস রেখেছে, তাই দাড়ির এক একটা চুল মোটামুটি তো বোঝাই যাচ্ছে। এতে আমরা আরো মোডস পাচ্ছি, যেমন এআই বিউটিফাই পাবো, আর এইচডিআর মোডও আছে, তো তুমি এইচডিআর এ তোমার কন্টেন্ট শুট করতে পারবে। তো গাইস এতে নর্মাল ফটো তো আছে, তার সাথে এতে আমরা পোর্ট্রেট মোডেও ছবি তুলতে পারবো, তাও আবার ফ্রন্ট ক্যামেরা দিয়ে। পোর্ট্রেট মোডে যে এফ আছে এটা হলো অ্যাপারচার, এটাকে তুমি কন্ট্রোল করতে পারবে। যদি বাড়িয়ে দাও তাহলে ব্যাকগ্রাউন্ড দেখবে গাছ ব্লার হয়নি অতটা, বাট এটাকে তুমি যত কমাবে গাছ তত ব্লার হয়ে যাবে। লোয়েস্ট অ্যাপারচারে যদি তুমি তোলো তাহলে একদম ব্যাকগ্রাউন্ডটা ব্লার লাগবে। তো এতে আমরা একটা সেলফি তুলে নেবো।
এইচ ডিরেকশন যদি দেখো তাহলে প্রসেসিং এর পরে এইচ ডিরেকশনটা খুবই একটু ভালো হয়ে গেল। মানে ইনিশিয়ালি ছবিটাকে দেখে মনে হচ্ছিল একটুখানি ব্লারিনেস গুলো একটু ঢুকে গেছে সাইড গুলোতে, বাট প্রসেসিং হওয়ার পরে যদি ছবিটা দেখো তাহলে ঠিকই আছে। তারই সাথে ফ্রন্ট ক্যামেরাতেও গাইজ ব্লগিং হবে, যদি এখন গরমকাল, ফুড ব্লগাররা এখন একটুখানি কমে গেছে বাজারে, তো এটাই কিন্তু সময় তোমার ব্লগিং ক্যারিয়ার স্টার্ট করার জন্য। তো সবসময় একটা কথা মনে করাবো, সেটা হলো প্রাইস পয়েন্ট 7 থেকে 8,000 টাকা, মানে ওই রেঞ্জের প্রাইস পয়েন্ট। কিন্তু এক্সাক্ট কত প্রাইস সেটা আমি পরে বলবো, বাট হ্যাঁ সেই রেঞ্জে যে কোয়ালিটিটা পাচ্ছ সেটা কিন্তু যথেষ্ট ঠিক আছে ভাই। তো গাইজ আমরা তো সবাই জানি পোকোর ফোন প্রসেসর তো অন পেপার ভালোই দেয়, মিডিয়াটেকের G36 প্রসেসর। আসল ব্যাপার হলো গেম খেলে কত FPS দেয়। কল অফ ডিউটিতে তো মোটামুটি ভালোই চলছে, TDM খেলে দেখলাম। তো এই যে গেম প্লে গুলো দেখছো এগুলো লো গ্রাফিক্স সেটিংসে সেট করে তারপর আমাদের খেলা হয়েছে। যেমন কি এখন কারেন্টলি যেটা দেখছো সেটা হলো BGMI, লোতে করে খেলছি আর ল্যাগ অতটা হচ্ছে না ইনিশিয়ালি। ফ্রি ফায়ার একদম ফুল, ওতে তো কোনো লোড সিন নেই, ফুল গ্রাফিক্সেই আমরা খেলছি আর ভালোই চলছে মোটামুটি। আর ইন জেনারেল যদি তোমার যাদেরকে ফোনটা দেবে, তোমার দিদা দাদু বা বয়স্ক কাউকে, তারা খুব জোর হলে লুডোই খেলবে। তো লুডোতে তো কোনো FPS এর প্রবলেম হবে না, একদম ফুল আলট্রা গ্রাফিক্সের লুডো খেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার বন্ধুরা এটা আমরা দুটো ভেরিয়েন্টে পাচ্ছি, একটা হলো 4GB র্যাম, একটা হলো 6GB র্যাম। 6GB র্যামে তুমি এক্সট্রা আরো 6GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাবে, যেটার সাহায্যে তোমার টোটাল 12GB র্যাম অন পেপার তো হয়ে যাচ্ছে, যেটা একটা 7 থেকে 8,000 টাকার ফোনে যথেষ্ট বড় একটা ব্যাপার। গাইস এতে এবার তুমি ইমেজ প্রসেসিং তো অবভিয়াসলি করবে না, নর্মাল এমনি ডে টু ডে লাইফে যে অ্যাক্টিভিটিস, তো তোমার যদি কোনো কাউকে ফোন করার থাকে, মেসেজ করার থাকে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু মোটামুটি ইজিলি ল্যাগ ফ্রি চলে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যদি তুমি দেখো, তোমরা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পাচ্ছ। তো গাইস এই সেগমেন্টে অ্যান্ড্রয়েড 14 ইজ আ বিগ আপডেট। এবার গাইস এর প্রাইস বলার টাইম চলে এসেছে। তো গাইস এতে তুমি দুটো ভেরিয়েন্ট পেয়ে যাবে, দুটোটাই আমরা 128GB স্টোরেজ পাবো। আর 128GB স্টোরেজটা যদি তোমার কম মনে হয় কোনো চাপ নেই, তুমি 1TB অব্দি এতে মাইক্রো SD কার্ড ঢোকাতে পারবে, আর কি চাই। তো গাইস এই ভেরিয়েন্টটার প্রাইস হলো 6,999। তো গাইস যদি ডেইলি ইউজের জন্য কোনো ফোন চাই বা কাউকে যদি তুমি ফোনটাকে দিতে চাও নর্মাল ইউজের জন্য, তাহলে ডেফিনেটলি এটা কনসিডার করতে পারো। কারণ পোকো যে C61 এটার মেন যে ইউএসপি সেটা হলো এর ডিজাইন। তো ডেফিনেটলি তোমরা চেক আউট করতে পারো, ডেসক্রিপশনে লিংক আছে, আর সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সট লেভেল কিছু ভিডিওস প্ল্যান্ড আছে, লাইনড আপ আছে, খুব শীঘ্রই আসতে চলেছে। আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।